মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। নমস্কার বন্ধু, তুমি শুনছো কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার বন্ধু ঈশান, এবং অনুষ্ঠান শুনছো মানুষ হয়ে পাশে দাঁড়াও। আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি অরিত্রা চ্যাটার্জি। অরিত্রা চ্যাটার্জি, শি ইজ আ সাইকোলজিস্ট, মনোবিদ, এবং অরিত্রার আরও অনেকগুলো পরিচয় রয়েছে যেগুলো আমরা অরিত্রার কাছ থেকেই শুনবো। কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়টা একটু বিশেষ। আমরা লিঙ্গ এবং যৌনতা নিয়ে, জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব, এবং লিঙ্গ যৌনতা সম্পর্কে আমাদের নানা রকমের ধারণা আছে। কিছু ধারণা ভুল, কিছু ধারণা ঠিক, কিছু ধারণা ঠিক না ভুল আমরা নিজেরাও ঠিক করে জানি না। কতগুলো ধোঁয়াশা আছে, সেগুলো একটু চেষ্টা করব যদি একটু পরিষ্কার করে নেওয়া যায় সেই ধারণাগুলো। আজকে অরিত্রাকে আমাদের স্টুডিওতে পেয়ে গেছি। আমি যেমনটা আমার অন্য অতিথিদের ক্ষেত্রেও বলে থাকি, অরিত্রার ক্ষেত্রেও এই একই কথা। অরিত্রা আমার এতটাই কাছের বন্ধু যে ওর সঙ্গে কোনো রকম কোনো ফর্ম্যালিটি করাটা আমার পক্ষে খুবই ডিফিকাল্ট। তো আমি সেটা করার চেষ্টা করব না, আমি ডিরেক্টলি চলে যাই অরিত্রার কাছে। অরিত্রা, ওয়েলকাম আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ সো মাচ ঈশান, এই অপরচুনিটিটা আমাকে দেওয়ার জন্য, এবং আই রিয়েলি লুক ফরওয়ার্ড টু স্টিমিউলেটিং ডিসকাশন। আশা করছি যে আমরা অনেকগুলো জায়গা যেখানে ধোঁয়াশা থাকে, যেমন তুমি বলছিলে, সেই জায়গা আলোকপাত করতে পারবো, এবং অনুষ্ঠান শেষে একটা ক্লিয়ারার আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় পৌঁছতে পারবো। এবং আমি ধন্যবাদ জানাই রেডিও JU-কেও আমাদেরকে হোস্ট করার জন্য অ্যাজ আ হোল। থ্যাংক ইউ। আমরা যেটা নিয়ে আলোচনা আজকে শুরু করতে চাইছি অরিত্রা, সেটা হচ্ছে যে লিঙ্গ এবং যৌনতা, জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি, এই দুটো কি এক নাকি এক নয়? যদি এক না হয় তাহলে কোথায় এক নয়? দুটোর মধ্যে পার্থক্য কী? কারণ আমরা প্রায় ইন্টারচেঞ্জেবলি শব্দগুলো অনেক সময় ব্যবহার করতে থাকি। সাধারণ মানুষের কাছে অনেক সময় ধারণাগুলো তাদের কাছে মনে হয় যে তারা এগুলোকে বোধহয় ইন্টারচেঞ্জেবল। তুমি যদি এই জায়গাটা প্রথমে একটু পরিষ্কার করো যে জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটির মধ্যে পার্থক্য কি, আদৌ পার্থক্য আছে কিনা। বেশ, আমি যদি একটু গোড়ার ধারণার দিকে যাই, আমি বলবো যে তিনটে শব্দ আমি এখানে আনতে চাই। একটা হচ্ছে জেন্ডার, একটা সেক্স, একটা সেক্সুয়ালিটি। অনেক সময় কি হয়, আমরা জেন্ডার আর সেক্স এই দুটো কথাকে ইন্টারচেঞ্জেবলি ভীষণ ব্যবহার করে থাকি, কিন্তু মানে ফর্ম টর্মেও আমরা তাই দেখি। একদমই। এবং সেটার কারণে কি হয়, আমাদের মনে হয় যে এই দুটো অলমোস্ট সমার্থক, কিন্তু যদিও এই দুটোর মধ্যে একটা মিনিংয়ের ওভারল্যাপ আছে, কিছুটা অনেকটা বিস্তরভাবে ফারাকও রয়েছে। তো একটু যদি বলি, সেক্স হচ্ছে বেসিক্যালি আমরা যেটা বুঝি যে জৈবিক লিঙ্গ পরিচয়, বা যেটা বায়োলজিক্যালি ডিটারমিন্ড হচ্ছে। কিভাবে হচ্ছে, আমরা প্রত্যেকে যখন জন্মাই, আমরা তো একটা হাসপাতাল বা ডাক্তারের কন্ট্যাক্টে আসি, এবং সেই জায়গাটাতে তখন আমাদের বাহ্যিক শরীরের মানে বৈশিষ্ট্য দেখে সেখানে যে নির্ধারণ হয় সেটাকে আমরা বলি বায়োলজিক্যাল সেক্স বা জৈবিক লিঙ্গ পরিচয়। এবং সেখানে আমরা মানে ইউজুয়ালি যে মেল ফিমেল যেটা ইউজুয়ালি অ্যাসাইন্ড হয়, তো সেইটা কিন্তু সেই ভিত্তিতে হয়। অর্থাৎ ডাক্তার বাইরে থেকে একটা বাচ্চার শরীর দেখছেন, এবং সেই দেখে সেই বৈশিষ্ট্যর উপর বেস করে তার সেক্সটা ডাক্তার অ্যাসাইন করছেন। এবার কি হয়, জেন্ডার যেটা বলছিলাম, যে দুটোর যদিও সমার্থকভাবে ইউজ হয়, কিন্তু জেন্ডার হচ্ছে একটা বোধ। কীরকম বোধ? অর্থাৎ এই যে মানে ডাক্তার যেটা অ্যাসাইন করলো, কিন্তু আমি কে? আমি কি ছেলে হিসাবে নিজেকে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করছি, মেয়ে হিসাবে নিজেকে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করছি, নাকি ছেলে মেয়ের বাইরে কোনোভাবে নিজেকে দেখছি? সেই যে জায়গাটা, মানে আমি কিভাবে নিজেকে দেখি, এই বোধটা কিন্তু জেন্ডার। এবং এই বোধটা কখনোই বাইরে থেকে চাপিয়ে দেওয়ার জায়গা থেকে আসে না, ভেতর থেকে আসে।
যদিও আমি বলবো যে বাইরের সমাজ কিন্তু নানাভাবেই আমাকে বোঝাতে চায় যে তুমি এটা, এবং তাই এটা তাল মিলিয়েও চলে। যেমন একটা বাচ্চাকে যখন একরকম ভাবে তার সেক্সটা চিকিৎসক নির্ধারণ করে দেন, তার জন্য কিন্তু তার যে অভিভাবক তারা এক ধরনের খেলনা কেনেন, এক রঙের কাপড়ের জামা কাপড় কেনেন, এবং তাকে কিছু কিছু অ্যাক্টিভিটিসের মধ্যে এনগেজ করানো হয় বা হয় না। এভাবে কিন্তু বাইরের সমাজও একভাবে তার মধ্যে একটা লিঙ্গ চেতনা বা লিঙ্গ বোধ শেপ করার চেষ্টা চালিয়ে যায় ছোট থেকে বড় অবধি। এবার যদি আমি একটুখানি উদাহরণ দিয়ে বুঝতে চাই অরিত্রা, হ্যাঁ, মানে ধরা যাক একটি শিশু জন্মগ্রহণ করলো এবং ডাক্তার তাকে বলে দিল যে এই শিশুটি মেয়ে বলে দিল, একদম তার বাহ্যিক শারীরিক কিছু চিহ্ন দেখে তাকে বলে দিল মেয়ে। সঙ্গে সঙ্গে আমরা যেটা লক্ষ্য করি, ওই এখনো পর্যন্ত তো আমাদের ওই প্রশ্নটা বারবারই শুনতে হয় যে কোট আনকোট গুড নিউজের পরেই যেটা আমাদেরকে শুনতে হয় যে কি হলো, ছেলে হলো না মেয়ে হলো, এটা আমরা শুনি। একেবারে তারপরেই যেটা চলে আসে যে ছেলে হলো মানে তার জন্য ধরা যাক নীল রঙের একটা পোশাক বা গাড়ি, খেলনা বা এরোপ্লেন বা বন্দুক। এবং সে যখন আরেকটু বড় হয়ে উঠলো তখন ওই তাকে বিভিন্ন ধরনের, তুমি যেটা বলছিলে, বিভিন্ন ধরনের নির্দিষ্ট অ্যাক্টিভিটিসের মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয়। মানে ধরা যাক ক্রিকেট বা ফুটবল খেলতে নিয়ে যাওয়া হলো একটি ছেলেকে, এবং একটি 4-5 বছরের ছেলেকে নাচ শিখতে তার মা বাবা প্রায় কখনোই নিয়ে যান না। যেখানে একটা মেয়ের ক্ষেত্রে কিন্তু প্রায় একটা কম্পালসারি একটা জায়গায় গিয়ে দাঁড়ায় যে তাকে নাচ শেখানো হবে, তাকে গান শেখানো হবে, তাকে একরকম পোশাক পরানো হবে। মানে নিশ্চয়ই একটা ছোট্ট বাচ্চা মেয়েকে আমরা গোড়াতেই দেখি, মানে এটা আমরা শিশু, তাকে আমরা দেখছি যে তাকে শাড়ি পরানো হচ্ছে, ধুতি পাঞ্জাবি পরানো হচ্ছে, দেখি না এগুলো আমরা? মানে ওইটুকু বাচ্চার উপরে তার একটা, মানে ডাক্তার একটা চাপিয়ে দিলেন তার উপরে, একটা তার সেক্স ডিটারমিন করে দিলেন একদম। তারপরে তুমি যেটা বলবার চেষ্টা করছো, তারপরে বাদবাকি সমাজ আরো কয়েকটা কাজ করলো, তার উপরে কতগুলো জেন্ডার রোল অ্যাসাইন করে দিল তারপরে, যে তুমি মেয়ে বা তুমি ছেলে, অতএব তুমি এইগুলো করবে, এগুলো করবে না, এগুলো পড়বে, এগুলো পড়বে না। এটুকুকে আমরা বুঝতে পারলাম আপাতত। একদম এই লাইনেই আমি বলছিলাম। এবং এই যে চাপিয়ে দেওয়া হলো, তাহলে কোথাও না কোথাও গিয়ে আমি যদি একটু সরলীকরণ করে বলি, তাহলে একটা ধরনের ছেলে বোধ বা মেয়ে বোধও কিন্তু তার মধ্যে চাপিয়ে দেওয়া হলো। অর্থাৎ ছেলে মানে এই এই এই, মেয়ে মানে এই এই এই। এবার যেটা হয় অনেক মানুষের ক্ষেত্রে, ডাক্তার যেটা বলে দিলেন এবং সমাজ যেভাবে তার বোধের জায়গাটা আনতে চাইলেন, এই দুটোই খাপে খাপ খেয়ে গেল। তো তাতে কোনো অসুবিধা হয় না, কেননা সেখানে সমাজের ইচ্ছে অনুযায়ী হয়তো বা ডাক্তারের যে নির্ধারণ সেই অনুযায়ী সেই বাচ্চাটা বেড়ে উঠছে। কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে যেটা হয়, এই বোধটার মধ্যে একটা ভিন্নতা থাকে। কিরম ধরনের ভিন্নতা? এরম ধরনের ভিন্নতা যে চিকিৎসক একভাবে নির্ধারণ করছেন, সমাজও হয়তো সেই নির্ধারণের সঙ্গে তাল মিলিয়ে এক ধরনের বোধ চাপাচ্ছে, কিন্তু বাচ্চাটার মনে হচ্ছে যে আমি এটা নই। যেমন ডাক্তার হয়তো কাউকে ছেলে হিসাবে চিহ্নিত করলেন, বাড়ির লোকজনও সেই বাচ্চার হাতে, সেই কোটানকোট ছেলের হাতে বন্দুক, নীল রঙের পোশাক, গাড়ি, ক্রিকেট, এই ধরনের যে অ্যাক্টিভিটি বা এই ধরনের যে কি বলবো নানান ধরনের নির্ধারণের যে জায়গাগুলো, সেগুলোও দিলেন চাপিয়ে। কিন্তু তার মনে হচ্ছে যে সে সেগুলোতে কমফর্টেবল নয়। তার মনে হচ্ছে যে সে নিজে মেয়েদের সাথে মিশতে বেশি কমফর্টেবল, মেয়েদের অ্যাক্টিভিটিতে বেশি কমফর্টেবল, বা তার মধ্যে একটা মেয়ে বোধ তৈরি হচ্ছে। এই জায়গায় আমরা একটা নতুন টার্মও আনতে পারি, কেননা যে ধরনের মানুষরা এই বোধে মধ্যে দিয়ে বেড়ে ওঠেন তাদেরকে আমরা জেনে আসি, এখন যদি একটু টেকনিক্যাল টার্ম ইউজ করি, অ্যাজ ট্রান্সজেন্ডার ইন্ডিভিজুয়ালস। বা বাংলায় আমার মনে হয় ট্রান্সজেন্ডারের ঠিক কাছাকাছি সমার্থক অনেকগুলো নিয়ে আমরা নাড়াচাড়া করি, কিন্তু খুব কাছাকাছি কোনটা সেটা আমিও সেটার ব্যাপারে যে একটা সেটেলড ডিসিশনে আসতে পেরেছি তা নয়, কিন্তু আমি কয়েকটা টার্ম ইউজ করছি। যেমন একটা হচ্ছে যেটা ইউজ করা হয় রূপান্তরকামী, অর্থাৎ তার যে লিঙ্গ পরিচয় বা
লিঙ্গ বোধটা চাপিয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে একটা অন্য বোধে এক ধরনের রূপান্তর কামনা করছেন, অর্থাৎ সেই বোধটা থেকে তার অন্য একটা বোধে কোথাও জার্নি হচ্ছে। এই জায়গাটা আমার আরেকটা টার্মও নিজের পার্সোনালি ভাল লাগে, যেখানে আমরা ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষও বলতে পারি, অর্থাৎ কেতাবিভাবে আমরা যেভাবে লিঙ্গ পরিচয়কে বুঝি যে সমাজ চাপিয়ে দিল আর ডাক্তার চাপিয়ে দিল, এই দুটোর মধ্যেই নির্ধারণ হয়ে গেল, তার বাইরে যারা, সেখানেও একটা মানে সেই ভিন্নতার জায়গাটাকে সম্মান রেখে এটাও আমরা ব্যবহার করতে পারি, যেটাকে অনেক সময় আমরা ভিন্ন লিঙ্গ পরিচয়ের জায়গাতে মানে ডাইভার্স জেন্ডার আইডেন্টিটি বা জেন্ডার ডাইভার্স এই ধরনের টার্মও কিন্তু আমরা ইউজ করে থাকি। মানে মেয়ে ছেলে এই যে দুটো একটা বাইনারি, হ্যাঁ, মানে আইদার তুমি মেয়ে অথবা তুমি ছেলে। একদম। ডাক্তারও তোমাকে বলে দিল তুমি ছেলে, সমাজও বলে দিল তুমি ছেলে, তোমার নিজের ভেতরে বোধও তৈরি হলো তুমি ছেলে, এইটা একরকম। একদম। আবার ডাক্তার বলে দিল, সমাজও চাপিয়ে দিল, কিন্তু তার নিজের ভেতরে যে বোধ তৈরি হয়েছে, নিজস্ব বোধ, সেটা এটাতে কনফর্ম করলো না। একদম। সে মনে করলো না আমি অন্যরকম ভাবে নিজেকে আইডেন্টিফাই করছি। একদম। সেইখানে তুমি বলছো যে ট্রান্সজেন্ডার ওয়ার্ডটা আমরা আনবো, বা তুই যেটা বলে রূপান্তরকামী বা ভিন্ন লিঙ্গ পরিচয়। বেশ, ঠিক। একদম। এবং এই যে সবকটা যখন খাপে খাপ খেয়েও গেল, সেটারও একটা টার্ম আছে যেটাকে আমরা বলি সিসজেন্ডার, অর্থাৎ যদি এইভাবেই দেখি যে এই তিন ধরনের নির্ধারণের জায়গা, স্বনির্ধারণ, সামাজিক নির্ধারণ এবং চিকিৎসকের নির্ধারণ, এই তিনটেই একই দিকে যাচ্ছে এবং সেখানে কোনো অসামঞ্জস্য হচ্ছে না, সেইটাকে আমরা বলবো সিসজেন্ডার। এবার এটাও কিন্তু বুঝতে হবে, মানে এটা ঠিক এরকম নয় যে এতটা কি বলবো সাদা কালো ব্যাপারটা নয়, কেননা অনেক মানুষই আছেন যারা হয়তো ছোটবেলায় এটা বোঝেননি যে তাদের বোধটা আলাদা, কিন্তু বেড়ে উঠতে উঠতে বুঝেছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রেও একজন যে এক সময় ছোটবেলায় হয়তো নিজেকে ভেবেছেন যে একটা সামঞ্জস্যপূর্ণ পরিচয়ই তার তৈরি হচ্ছে, হয়তো দেখা গেল বয়ঃসন্ধিতে গিয়ে তার সেই ধারণাটা খানিকটা পাল্টে গেল। তো এটাও কিন্তু সম্ভব, মানে এটাকে এরম ভাবে দেখা যেন দুটো সম্পূর্ণ ভিন্ন মেরু এবং দুটোর মধ্যে কোনো চলাচলই নেই, সেটাও বোধহয় ভাবাটা খুব একটা ঠিক হবে না। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, জেন্ডার, সেক্স, সেক্সুয়ালিটি। তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার বন্ধু ঈশান, এবং আমার সঙ্গে রয়েছে আজকে আমাদের অতিথি অরিত্রা। অরিত্রা একজন মনোবিদ। একটা জিনিস একটু পরিষ্কার করে নিই অরিত্রা, সেটা হচ্ছে যে নিজের ভেতরে যে বোধটা তৈরি হচ্ছে, ডাক্তার একটা চাপিয়ে দিচ্ছে, সমাজ চাপিয়ে দিচ্ছে, আর নিজের ভেতরে একটা বোধ তৈরি হচ্ছে। তো নিজের ভেতরে যে বোধটা তৈরি হচ্ছে সেটাও কি কখনো বা অনেক সময় অন্য দুটো চাপিয়ে দেওয়া দ্বারা নির্ধারিত হতে পারে? একদমই। কেননা নিজের বোধটা আমরা যেটা অনেক সময়তেই মনস্তত্ত্ব বিজ্ঞানেও বলি যে আমাদের যে সেলফটা বা মানে স্বয়ং যেটা আমরা বলি মানে নিজস্ব যেটা, সেটা কখনোই কিন্তু সমাজের থেকে বিচ্যুত নয়, কেননা সেই সেলফটা সবসময় একটা সামাজিক কনটেক্সটের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। ওই জন্য আশপাশের মানুষ আমাকে যেটা বলছে, ডাক্তার যেটা নির্ধারণ করে দিয়েছে, সেটাও আমি নিজের সার্টিফিকেট, যেমন ধরুন জন্ম পরিচয় যেটা, সেইটাতে দেখতে পাচ্ছি জন্ম পরিচয় পত্রতে। তো সেই জায়গা থেকে কিন্তু সেই চাপিয়ে দেওয়াগুলো আমার এই বোধটাকে ইনফ্লুয়েন্স করছে। মানে এটা অতটা সাদা কালো নয় যে আমি বোধ করলাম আর ব্যাস হয়ে গেল, সেরকম নয়। কেননা এই কনফ্লিক্টিং ইনফরমেশন বা আমার বোধের সাথে এক সুরে মিলছে না, এরকম ধরনেরও ইনফরমেশন কিন্তু আমি পাচ্ছি, এবং এই পাওয়াটা নিয়ে আমি নিজের লিঙ্গ পরিচয়কে কিভাবে গড়ে তুলছি, কিভাবে কনস্ট্রাক্ট করছি, সেটা কিন্তু আলটিমেটলি আমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে। তো এটা যে এগুলোর থেকে বিচ্ছিন্ন বা একেবারেই একটা মানে নিজস্ব তালে চলছে এমন নয়, এই ইনফরমেশনগুলোও কিন্তু সেই কনস্ট্রাকশনটাকে ইনফ্লুয়েন্স করতে করতে নিয়ে যাচ্ছে।
এবার তোমার কাছ থেকে আরেকটা জিনিস একটু পরিষ্কার করে জেনে নিই। হ্যাঁ। তুমি যে বললে যে আমার বোধটা কনফার্ম করলো না, মানে আমাকে ডাক্তার বললো আমি ছেলে, সমাজ বললো আমি ছেলে, আমাকে পরিয়ে দেওয়া হলো প্যান্ট শার্ট নীল রঙের হোয়াট এভার, একদম। আমি একটা সময় গিয়ে আমি মনে করলাম যে না, মানে আমি নিজেকে এইভাবে দেখতে চাইছি না, বা আমি এইটার সঙ্গে আমি নিজেকে মিলিয়ে নিতে পারছি না। কিন্তু আমি মনে করলাম যে আমি শুধু পোশাকটুকু পাল্টাবো, একদম। নিজের শরীর নিয়ে আমার কোনো অস্বস্তি নেই। হুম। কেবলমাত্র আমি এই প্যান্ট শার্টটা না পরে আমি তার বদলে আমি শাড়ি পরবো, সাপোজ আমি বললাম, একদম। বা আমি প্যান্ট শার্টই পরবো কিন্তু তার সঙ্গে আমি একটু মুখে মেকআপ করবো, হুম। বা একটু ড্যাংলার্স পরবো কানে। হুম। এইটা কি কেউ নির্ধারণ করে দিতে পারবে যে কত দূর হলে পরে আমি ট্রান্সজেন্ডার, নাকি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ইচ্ছে এবং আমার ব্যক্তিগত মত? আরেকটা টার্ম এখানে মনে হয় একটু আনা দরকার, সেটা হচ্ছে যে জেন্ডার এক্সপ্রেশন বেশ। বা লিঙ্গ অভিব্যক্তি। সেই জায়গাটা যদি আনি তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু একটা নিজস্ব ধারণা আছে, যেখানে আমি ছেলে বলতে কি বুঝি, কিভাবে এক্সপ্রেস করতে চাই, বা মেয়ে বলতেও কি বুঝি, কিভাবে এক্সপ্রেস করতে চাই, এবং এই ধারণাটা কিন্তু সামাজিক বিবর্তনের সাথে সাথে পাল্টেছে। হ্যাঁ, তো সেই জায়গায় যদি দেখি সেখানে কিন্তু সো কল্ড আমরা যে সিসজেন্ডার বললাম, যেটা অর্থাৎ যেখানে সামাজিক এবং চিকিৎসা বিজ্ঞানের নির্ধারণের সাথে আমার নির্ধারণ মিলে যাচ্ছে, সেখানে কিন্তু এরকম হতে পারে যে আমি একজন সিসজেন্ডার ছেলে যে নিজে কমফর্টেবল সেই আইডেন্টিটিটার সাথে, অথচ আমি একটু নেল পালিশ পরতেও পছন্দ করি, বা অথচ একটু কিছু কিছু যেটা তথাকথিতভাবে সামাজিকভাবে মেয়েলি সেটা আমি করতে পছন্দ করি, কিন্তু আমার নিজের বোধে আমি ছেলেই। এইটা কিন্তু ট্রান্সজেন্ডার নয়। ট্রান্সজেন্ডার তাহলে কি? ট্রান্সজেন্ডার হচ্ছে অভিব্যক্তি বাদ দিয়ে, অর্থাৎ বাহ্যিক যদি অভিব্যক্তি বলি সেটা বাদ দিয়ে ভেতরের বোধটা, আমি নিজেকে কি মনে করছি, অর্থাৎ আমার যদি মনে হয় যে আমি একজন নারী এবং নারীর ভূমিকায় সমাজে বসবাস করতে চাই, সেখানে আমি প্রকাশ করতে পারলাম কি না পারলাম সেটা নির্বিশেষেও আমি একজন ট্রান্সজেন্ডার নারী হব। এবার এখানে আরেকটু কথা বলা দরকার যে সব রকমের সমাজে কিন্তু গ্রহণযোগ্যতা একরকমের হয় না। অনেক জায়গায় অনেক নৃশংসতাও নেমে আসে এই ধরনের মানুষের উপর, এবং সেটা আমরা পৃথিবীতে বিভিন্ন দেশে তত্ত্ব উঠিয়ে আনলে সেটাও দেখতে পাবো। হ্যাঁ, তো সেই বিভিন্ন সময় আমরা দেখেছি এটা, হ্যাঁ absolutely। একদমই। এবং সেই জায়গায় কিন্তু তাহলে সে কতটা সেফলি এক্সপ্রেস করতে পারছে সেটাও একটা দেখার বিষয়। Absolutely। যেখানে সেখানে বেঁচে থাকছি কি থাকছি না সেটাই একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, সামাজিক প্রতিহিংসা নেমে আসার একটা জায়গা থাকছে। তাই আমরা কারোর বাহ্যিক প্রকাশ দিয়ে কিন্তু কখনো খালি মানে সেইটা দিয়ে আমরা খালি একমাত্রিকভাবে বলতে পারবো না যে সে ট্রান্সজেন্ডার বা ট্রান্সজেন্ডার নয়। এটা তাই জন্যই একটা ভীষণভাবে স্বনির্ধারণের জায়গা, যেখানে আমি নিজে সেই বোধটা নির্ধারণ করছি, এবং খালি নির্ধারণ করছি তা নয়, আমি সেটা কিন্তু বলছি, অর্থাৎ আমি সেটাকে একটা ভাষ্য রূপ দিচ্ছি বা আমি জানাচ্ছি কোনো না কোনোভাবে। এবং এটারও আরেকটু নুয়ান্স থাকতে পারে। হ্যাঁ, কিন্তু মেন কথা হচ্ছে যে এই বোধটা আমার মধ্যে থাকাটা ইম্পর্টেন্ট, রিগার্ডলেস অফ আমি প্রকাশ করলাম কি করলাম না। এবার কি হয়, যেহেতু আমরা একটু শরীর নিয়েও কথা বলছিলাম, সেখানে যেহেতু আমাদের সমাজ একরকম ধরনের এক্সপেকটেশনের মধ্যে সবাইকেই বেঁধে রেখেছে, তাই সামাজিক ছক থেকে যখন কেউ বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু সে যেটা করতে চাইছে সেটার সাথে কনস্ট্যান্ট সামাজিক একটা দ্বন্দ্বের জায়গাতেও সে পড়বে। এবং এটার কারণে কিন্তু অনেক ট্রান্সজেন্ডার মানুষ এক ধরনের অদ্ভুত রকমের লাইফ লং ডিস্ট্রেসের মধ্যেও ভোগেন। তার কারণ হচ্ছে তিনি যেটা চাইছেন সেটার সাথে সামাজিক নির্মাণগুলো কনস্ট্যান্টলি ক্ল্যাশ করছে, এবং সেটার কারণে অনেক সময় এক ধরনের অদ্ভুত মানসিক অবসাদ নিজেকে ঘিরে এবং নিজের প্রকাশকে ঘিরে নেমে আসে, যেটাকে অনেক সময়তে আমরা আবার কেতাবি নাম দিই জেন্ডার ডিসফোরিয়া। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর।
আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। তুমি শুনছো কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার বন্ধু ঈশান, এবং আমার সঙ্গে রয়েছে আজকে আমাদের অতিথি, আমার খুব প্রিয় বন্ধু, খুব প্রিয় মানুষ, অরিত্রা। অরিত্রা একজন মনোবিদ, সাইকোলজিস্ট। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, যেখানে আলোচনাটা শেষ করে আমরা বিরতিতে গেছিলাম, জেন্ডার ডিসফোরিয়া। কিন্তু অরিত্রা, আমরা জেন্ডার ডিসফোরিয়ায় আসবো, তার আগে তুমি যদি একটু পরিষ্কার করে আমাদেরকে আরেকবার এই জায়গাটুকু বুঝিয়ে দাও যে সমাজ নির্ধারিত, ডাক্তার নির্ধারিত আমার যে সেক্স, আমার যে লিঙ্গ, আমার যে সেক্সুয়াল আইডেন্টিটি, সেখান থেকে আমার ভিতরে একটা বোধটা আমার সেখান থেকে ভিন্ন হয়ে গেল। কিন্তু ভিন্ন হয়ে যাওয়া মানেই কি ওই পুরুষ নারীর বাইনারিটার মধ্যেই থাকা? মানে ডাক্তার বলে দিল এবং সমাজ বলে দিল আমি নারী, কিন্তু আমি মনে করলাম যে না, আমি একজন পুরুষ হিসেবে নিজেকে দেখছি, এইটুকুর মধ্যেই থাকতে পারে? নাকি কোনো মানুষ এটাও মনে করতে পারেন যে নারী পুরুষের এই বাইনারিটার বাইরে গিয়ে তিনি নিজেকে দেখছেন? আমার খুব ভাল লাগলো ঈশান তুমি এই প্রশ্নটা করলে। এবার আমার মনে হয় যে রূপান্তরকামী মানুষদের জীবনযাত্রার থেকেও তা এক ধরনের বোধ, জীবনকে দেখা, এবং এক ধরনের এটাও তো একটা মুভমেন্ট, এবং সেই মুভমেন্টটার মধ্যেও কিন্তু লিঙ্গ পরিচয়ের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো না মানে আস্তে আস্তে কি করেছে, এই যে ক্যাটাগরিগুলোকে আমরা একদম জমাটবদ্ধভাবে দেখি, সেই ক্যাটাগরিগুলোকেও প্রশ্ন করতে হেল্প করেছে। এবং তাই জন্য মেয়ে বলতে আমরা কি বুঝি সেটাও যেমন পুনর্নির্মাণ হয়েছে, এবং সেই পুনর্নির্মাণটা অনেক সময় শারীরিক পরিকাঠামোকে ছাপিয়ে গিয়েও এক ধরনের পুনর্নির্মাণ, যেটা রূপান্তরকামী মানুষরা তাদের জীবন যাপনের মধ্যে দিয়ে দেখিয়েছেন। এবং ছেলে বলতেও আমরা কি বুঝি সেখানেও সেটা। তো এইটার বাইরে যদি যাই, তাহলে দুটো আইডেন্টিটি প্রাইমারিলি উঠে আসে। এক ধরনের ট্রান্সজেন্ডার মানুষ যারা নিজেদের নারী হিসাবেই সামাজিক পরিচয় রাখতে চান এবং সেইভাবে যাপন করতে চান, রিগার্ডলেস অফ তার শারীরিক চিহ্ন, তাদেরকে আমরা সাধারণত বলি ট্রান্সজেন্ডার ওম্যান বা রূপান্তরকামী নারী। আবার অন্যদিকে এক ধরনের জনগোষ্ঠী যারা ঠিক এটার যদি একটা বিপরীত মেরুতে দেখি, যে পুরুষ পরিচয়ে স্বাচ্ছন্দ্য এবং সেভাবে থাকতে চান, কিন্তু শারীরিক চিহ্নটা সেখানে নারীর, বা সেইভাবে ডাক্তার তাকে চিহ্নিতকরণ করেছে। সেখানে আমরা যে শব্দটা ব্যবহার করি যে ট্রান্স ম্যান বা ট্রান্সজেন্ডার ম্যান, যদি বাংলায় বলি তাহলে রূপান্তরকামী পুরুষ। এবার এই জায়গাটার বাইরে অনেকজন মানুষই আছেন যারা কিন্তু নারী পুরুষের এই যে বিভাজন বা এই যে মেরু, এই মেরুর মধ্যে পড়েন না, এই মেরু দেখতে পছন্দ করেন বা নিজেদেরকে দেখতেও পছন্দ করেন না। এবং তার বাইরের এই আইডেন্টিটিগুলোকে অনেক সময়তে আমরা নন বাইনারি বলি। এবং নন বাইনারিটা যদি বাংলা করি তাহলে সেটার হয়তো কাছাকাছি একটা বাংলা হবে অদ্বৈত লিঙ্গ পরিচয়। এবং সেখানে কিন্তু আমরা আবার কিছু কিছু যে আমাদের কালচারাল পরিচয়গুলো ব্যবহার করি, যেমন আমরা ট্রান্সজেন্ডার সূত্রে কিন্তু খুব কলোকুয়ালি হিজড়া টার্মটা ব্যবহার করে থাকি। হ্যাঁ, এবং সেইটা নিয়েও হয়তো আমরা পরে আলোচনা করতে পারবো। কিন্তু সেখানেও কিন্তু সেই সম্প্রদায়ের মানুষ, তারাও কিন্তু অনেকে এমন আছেন যারা এই নারী পুরুষের একদম যে সামাজিকভাবে নির্মাণ করা যে বাক্স, তার বাইরে বেরিয়ে নিজেদেরকে দেখতে চান। এবং এইটা আমার মনে হয় একটা খুব ইম্পর্টেন্ট ধারণা হিসাবে ধরে রাখা দরকার। আমরা একভাবে দেখে অভ্যস্ত নারী পুরুষের ছকটা, তার মানে সেই ছকটাই শেষ কথা এমনটা নয়, তার মধ্যে এবং তার বাইরেও অগন্তিক এমন সম্ভাবনা রয়েছে যেগুলোর ব্যাপারে আমাদের আরো জানা দরকার এবং আরো চর্চা করা দরকার। আমরা যেটা একটা বারবার আমার তোমার সঙ্গে কথা বলতে গিয়ে মনে হচ্ছিল যে আমরা তো পুরুষতন্ত্রকে একরকম ভাবে আমরা একটা চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করাচ্ছি, যে মানে এই নারী পুরুষ এই দুটো মাত্র ক্ষোভ, ব্যাস, আর কিছু নয়। এখান থেকে আমরা আরো একটা ধাপ এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে বললাম যে না, এমন অনেক মানুষ আছেন যারা নিজেদেরকে ওই ডাক্তার নির্ধারিত বা সমাজ নির্ধারিত নারী পুরুষের পরিচয়ের বাইরে গিয়ে নিজেকে দেখছেন।
একবারে। মানে তার শারীরিক চিহ্ন যাই হোক না কেন, তিনি নিজেকে অন্য একটা জায়গায় তিনি নিজেকে দেখছেন। এটা একদম। একটা ধাপে আমরা এগোলাম। আমার মনে হচ্ছে যে আরও একটা ধাপ বোধহয় আমরা চ্যালেঞ্জ করছি, সেটা হচ্ছে এই ট্রান্সজেন্ডারের মধ্যেও না আমরা একটা বাইনারি বোধহয় কল্পনা করতে অনেক সময় পছন্দ করি, বা সমাজ একটু কমফোর্টেবল ফিল করে। মানে ও তুমি তার মানে শারীরিকভাবে পুরুষ ছিলে, তুমি এবার নারী হয়ে যেতে চাও, ব্যাস এইটুকু। বা তুমি শারীরিকভাবে নারী ছিলে, তুমি এবার পুরুষ হয়ে যেতে চাও। একদম। এই যে এতটা, এই যে একটা মানে কি বলবো, আমি লিমিটটাকে স্ট্রেচ করব, সীমাটাকে আমি আরেকটু বাড়িয়ে দেব, কিন্তু এতটাও বাড়াবো না যেটা আমার আয়ত্তের বাইরে কোটানকোট চলে যাচ্ছে। একদম। মানে আমি মানে পুরুষতন্ত্র তো নানাভাবে নিজেকে বিস্তৃত করে এবং নানাভাবে নিজের থাবাকে বজায় রাখার চেষ্টা করে, তার নিজের গ্রাস্পকে বজায় রাখার চেষ্টা করে। তো আমার মনে হয় আমরা বোধহয় সেইটাকেও একটা চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করাচ্ছি, যে আদৌ নারী পুরুষের এই যে একটা ওয়াটার টাইট কম্পার্টমেন্ট, প্রায় একটা জল অচল বাক্স যে দুটো তৈরি করে ফেলা হয়, নারী সে পুরুষ হতে চায়, পুরুষ সে নারী হতে চায়, নারী সে নারী থাকতে চায়, পুরুষ সে পুরুষ, এই যে এইটুকু, এর বাইরে বোধহয় একটা ভাববার একটা পরিসর যথেষ্ট আছে। এবং তুমি হিজড়া শব্দটি আনলে আমি সেই শব্দটিতে ফেরত আসবো, কিন্তু আজকের সময় একদম শেষের দিকে আমি যেটা একটু ছুঁয়ে যেতে চাইছি অনুষ্ঠান শেষ করবার আগে, তুমি যদি একটু পরিষ্কার করে বলে দাও, যেটা তুমি আগেও বললে, যে একজন মানুষ সমাজ নির্ধারিত লিঙ্গ পরিচয়, ডাক্তার নির্ধারিত লিঙ্গ পরিচয় এবং স্বনির্ধারিত লিঙ্গ পরিচয় তিনটেই এক, ধরা যাক পুরুষ, কিন্তু তিনি মনে করছেন যে না, আমি মেয়েদের কোটানকোট মেয়েদের পোশাক পরব, এইটুকুই তার মনে হচ্ছে যে আমি মেয়েদের পোশাক পরব। বা একজন নারী মনে করছেন যে না, আমি এবার একটু পুরুষদের পোশাক পরবো বা পুরুষদের মতো করে চুলটা কাটবো। তাকে আমরা কিভাবে দেখব এই স্পেকট্রামটাতে, আমরা কিভাবে, মানে যদি বর্ণালী শব্দটি ব্যবহার করি, এখানে কিভাবে দেখব? এখানে আবার আমি যেটা বললাম সেই কথাটায় ফিরে যাব, যে এইটা তার জেন্ডার এক্সপ্রেশন বা লিঙ্গ অভিব্যক্তি। এবং এই যে অভিব্যক্তি, এইটা কিন্তু নেসেসারিলি তার লিঙ্গ বোধের জায়গাটাকে হাইলাইট নাও করতে পারে। যেমন এই যে ছেলেটির কথা বললে, যে কিছু কিছু মানে ফেমিনিন মার্কার্স, যেটা ক্লোদিং হতে পারে, কানে দুল পরা হতে পারে, নাকে নোজ পিন পরা হতে পারে, বা একটু নেল পেন্ট পরা হতে পারে, সেগুলোর সাথে কমফোর্টেবল, কিন্তু তার সাথে কিন্তু সে তার পুরুষ বোধটার সাথেও কমফোর্টেবল। অর্থাৎ এই দুটো যে দুটোর সাথে কনফ্লিক্ট করে না, সেটাও বোধহয় পিতৃতন্ত্রকে ভাঙার একটা জায়গা, যেখানে আমরা ধরেই নিই যে কাউকে আমরা একরকম ভাবে দেখছি মানে সো কল্ড একজন পুরুষকে আমরা কিছু মেইলি মার্কার দিয়ে দেখছি মানেই সে ট্রান্সজেন্ডার, এটাও কিন্তু ভ্রান্ত ধারণা। তাই সে ট্রান্সজেন্ডার কি ট্রান্সজেন্ডার নয়, সেটা কিন্তু সেই মানুষটা তার লিঙ্গ বোধের মাধ্যমে যতক্ষণ না আমার কাছে পরিষ্কার করছেন, বাহ্যিক কোনো রকম কিছু দিয়ে কিন্তু আমি সেটা বুঝতে পারবো না। মানে যে আমরা যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাজিউম করে নিই, ধরে নিলাম, দেখে মনে হচ্ছে, কথা শুনে মনে হলো, এই যে ধরে নেওয়ার জায়গাটা, সেটা আমাদের ধরে নেওয়াই, হ্যাঁ, তার সঙ্গে তার নিজেকে দেখার কোনো মিল নাই থাকতে পারে। একদম। বেশ, থ্যাংক ইউ সো মাচ অরিত্রা। আমাদের অনেকটা না জানা রইলো, কিন্তু আমরা তো ডেফিনেটলি তোমার কাছ থেকে কথা আদায় করে নিয়েছি যে তোমাকে আমরা পরের এপিসোডেও পাবো। আমরা সেটা অনুষ্ঠান শুরু করবার আগেই আদায় করে ফেলেছি। তো আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। বন্ধুরা, তোমরা শুনছো, তুমি শুনছো কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। তোমার সঙ্গে রয়েছি আমি ঈশান। আমার সঙ্গে এতক্ষণ গল্প করলো, আড্ডা দিল, চমৎকার একটা আড্ডা হচ্ছে অরিত্রার সঙ্গে, মনোবিদ অরিত্রা। এবং আমরা পরের এপিসোডে আবার ফিরে আসবো নিশ্চয়ই, এই কনভারসেশনটাকে আরও একটু এগিয়ে নিয়ে যাব। জেন্ডার, সেক্স, সেক্সুয়ালিটি জায়গাটা আজকে প্রায় অধরাই রয়ে গেছে। নিশ্চয়ই আমরা চেষ্টা করবো আগামী কোনো একটা এপিসোডে সেটার কেউ স্পর্শ করবার, কিন্তু লিঙ্গ, যৌনতা এবং যৌন পরিচয়, এগুলো নিয়ে আমরা একটুখানি আজকে আলোচনা করবার চেষ্টা করলাম। সঙ্গে থেকেও 0332457262 নাম্বারটা ভুলে যেও না। এছাড়া মেইল আছে radioju@gmail.com, এছাড়া ইউটিউব চ্যানেল আছে রেডিও JU। যে কোনো একটি মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের ভালো লাগা মন্দ লাগা আমাদের সঙ্গে শেয়ার করে নিতে পারো, ভাগ করে নিতে পারো। তোমাদের কেমন লাগছে অনুষ্ঠানটা, সেটা আমাদের জানাটা খুব দরকার। সঙ্গে থেকো, কোথাও যেও না, শুনতে থাকো রেডিও JU 90.8 মেগাহার্টজ। দূরে সে পাশে বসে
পায়ে পায়ে কখনো চলে যাই দূর, এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.